নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি ক্লাস 9-এর জীবন বিজ্ঞান সলভ করাচ্ছি। ছায়া প্রকাশনী, জীবন বিজ্ঞান ও পরিবেশ, শুভ্রনীল চক্রবর্তী। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার বইটা সলভ করে দিন। আজকে আমি তোমাদের যেটা সলভ করে দেবো, কোন অধ্যায় সেটা তোমাদের আমি বলছি। আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় সলভ করে দেবো, জীববিদ্যার ও মানব কল্যাণ। তো দেখো, এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। চতুর্থ অধ্যায়টা সলভ করে দিচ্ছি, ফাটাফাট করে দেখে নাও অ্যান্সারগুলো এবং খাতায় লিখে নাও। একের প্রশ্ন কি বলেছে দেখো, যে দেহ প্রতিরক্ষা সাহায্যকারী কোন প্রোটিনটি প্লাজমায় পাওয়া যায়? অ্যান্সার হবে ইমিউনোগ্লোবুলিন। দুইয়ের প্রশ্ন, মায়ের দেহ থেকে ভ্রূণ প্রতিরক্ষা পায়, তাহলে অ্যান্সার হবে নিষ্ক্রিয় ইমিউনিটি। তিনের প্রশ্ন কি বলেছে দেখে নাও। তিনের প্রশ্ন বলেছে দেহের যে বিশেষ প্রোটিন প্লাজমা বি কোষ থেকে নির্গত হয় ও রোগ প্রতিরোধ করে তাকে বলে অ্যান্টিবডি। চারের প্রশ্ন, অর্জিত অ্যানাক্রোমাতার একটি উপাদান হলো বি কোষ। পাঁচের প্রশ্ন, সহজাত অ্যানাক্রোমাতার একটি উপাদান হলো লাইসোজাইম। কি হবে? লাইসোজাইম। চলো এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। এটা তো করে দিয়েছি। হ্যাঁ দেখো, এখানে দেখো ছয়ের প্রশ্ন কি বলেছে। বলেছে ম্যালেরিয়া ভেক্টরটি হলো অ্যান্সার হবে অ্যানোফিলিক্স মস্কি। দুটো প্রশ্ন, টিকা আবিষ্কার করেন? অ্যান্সার হবে এডওয়ার্ড জিনার। আটের প্রশ্ন, টিকা দেওয়ার মূল কারণ হলো? অ্যান্সার হবে সবগুলি। নয়ের প্রশ্ন বলেছে কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ? অ্যান্সার হবে ম্যালেরিয়া। 10-এর প্রশ্ন, কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? অ্যান্সার হবে যক্ষা। অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি বন্ধনের আবদ্ধ হয় তা হলো? অ্যান্সার হবে এপিটোপ। 12-র প্রশ্ন কি বলেছে? 12-র প্রশ্ন বলেছে সবচেয়ে ভয়ঙ্কর ও মরণ ম্যালেরিয়া হলো? অ্যান্সার হবে ম্যালিগ্যান্ট ম্যালেরিয়া। 13 প্রশ্ন, কোন কোষ নির্ভর অ্যানাক্রোমাতার প্রধান কোষ হলো? অ্যান্সার হবে টি কোষ। 14 প্রশ্ন, জেনার প্রথম যে টিকা প্রয়োগ করেছিলেন তাতে কোন রোগের জীবাণু ব্যবহার করেছিলেন? অ্যান্সার হবে গো বসন্ত। 15 প্রশ্ন, কোনটি পেস্টের জৈবিক নিয়ন্ত্রণের সুবিধা নয়? অ্যান্সার হবে পরিবেশ দূষক। 16 প্রশ্ন, নিচের কোন সায়ানোব্যাকটেরিয়া অণুজীবের সার তৈরিতে ব্যবহৃত? অ্যান্সার হবে অ্যানাবিনা। ভিএএম হলো? অ্যান্সার হবে এন্ডোমাইকোরাইজা। 18 প্রশ্ন, আকস্মিক খিঁচুনি দেখা দিলে ডাক্তারবাবু নিচের কোন রোগটি সম্ভাবনা মনে করেন? ধনুষ্টঙ্কার। পরের প্রশ্ন, হাত ধুলে নিচের কোন রোগটি প্রতিরোধ সম্ভব হয়? ডায়রিয়া। 20 প্রশ্ন, নিচের কোনটি ডেঙ্গুর বৈশিষ্ট্য? রক্তক্ষরণ। ব্রেকবোন জ্বর সৃষ্টি হয় ডেঙ্গু। 22 প্রশ্ন, একটি সবইড নিট টিকা হলো? একটি সাব ইউনিট টিকা হলো? অ্যান্সার হবে হেপাটাইটিস বি কোষ। 23 প্রশ্ন, দেহের প্রতিরক্ষার প্রথম স্তর হলো ত্বক। 24 প্রশ্ন কি বলেছে, কোন ইমিউনোগ্লোবিউলিটিন বিউলিনটি যাকে বলা হয়? আর এটা হবে ONGG। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, দেখো এখানে যতগুলো প্রশ্ন আছে, যেমন টিটেনাসের কি বলেছে, টিটেনাসের জীবাণুর নাম কি, ডায়রিয়া একটি কারণ লেখো, ম্যালেরিয়ার জীবাণু কি, এইডস রোগীকে স্পর্শ করে। দেখো এই যে প্রশ্নগুলো আছে, জন্ডিস কোন ভাইরাসের সংক্রমণ হয়, টিকা কে আবিষ্কার করেন, এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের কিন্তু আমি সলভ করে দেবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এগুলো সলভ করে দেবো। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথমের প্রশ্ন বলেছে টিটেনাসের জীবাণুর নাম লেখো। তো দেখো, টিটেনাসের জীবাণুর নাম কি, তোমাদের আমি বানাম বলে দিব। হ্যাঁ ঠিক আছে, অনেকে লেখাটা বুঝবে না। ক্লোস্ট্রিডিয়াম টিটানি, ক্লোস্ট্রিডিয়াম কয় লয় দন্তে শয় টয়রা ফলা হসি, ক্লোস্ট্রিডিয়াম ডয় হসি অন্ত্যস্ত আকার মা, ক্লোস্ট্রিডিয়াম টিটানি টিটানি। 2 প্রশ্ন, ডায়রিয়ার একটি কারণ লেখো।
দূষিত জল, খাবার, দূষিত জল, ঠিক আছে, দূষিত জল, দূষিত জল। 3 প্রশ্ন, ম্যালেরিয়ার জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম। ম্যালেরিয়ার জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম। বানাম বলে দিচ্ছি, প্লাস প্লাস পয়লয় আকার বর্গে জ প্লাস মোডিয়াম, ময়কার ডয় হস্যি অন্ত্যস্ত আকার ম প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম, পয়লা আকার বর্গে জ প্লাজমোডিয়াম, ময়কার ডয় হস্যি অন্ত্যস্ত আকার মা। এটা কিন্তু এক প্রকার আদ্য প্রাণী, তোমরা জানো। 4 প্রশ্ন বলেছে, এইডস রোগীকে স্পর্শ করলেই মরণ রোগ সংক্রমিত হয় কি? না। কি লিখবে? অ্যান্সার হবে না, কখনো হয় না। 5 প্রশ্ন, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? 5 প্রশ্নের অ্যান্সার হবে 1 ডিসেম্বর। কি লিখবে? পয়লা, পয়লা মানে 1 ডিসেম্বর, ডয়সি দন্তে সহায়কা ডিসেম্বর, ময় বয় আর রা ডিসেম্বর, 1 ডিসেম্বর। 6 প্রশ্ন, টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জিনার। কে লিখবে? টিকা আবিষ্কার করেন কে? এগুলো মুছে দিচ্ছি। এডওয়ার্ড জিনার টিকা আবিষ্কার করেন। টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জিনার। দাও তোমাদের বানামগুলো লিখে দিচ্ছি। 6 প্রশ্নের বানামটা, টিকা আবিষ্কার করেন কে? এড ওয়ার্ড, ও অন্তস্থ আকার ডয়রেব, এডওয়ার্ড ও অন্তস্থ আকার ডয়রেব, এডওয়ার্ড জিনার, বর্গের জয়কার নয়াকার র, এডওয়ার্ড জিনার বসন্ত রোগের টিকা আবিষ্কার করে। 7 প্রশ্ন, জন্ডিস হয় কোন ভাইরাসের সংক্রমণে? দেখো, জন্ডিস হয় কোন ভাইরাসের সংক্রমণে? এটা কিন্তু যকৃতে। জন্ডিস হয় জন্ডিস হয় কোন ভাইরাসের সংক্রমণে? তো দেখো এর অ্যান্সার হবে, তো তোমরা জানো জন্ডিস হয় কিন্তু হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণে, ঠিক আছে, হেপাটাইটিস ভাইরাস, হেপাটাইটিস টয়কার হস্যই টাইটিস টয় সিদ্ধান্ত, হেপাটাইটিস ভাইরাস, হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণে। 8 প্রশ্ন, কোষ নির্ভর অ্যানাক্রমতার প্রধান কোষ কোনটি? কোষ নির্ভর অ্যানাক্রমতার প্রধান কোষ কোনটি? অ্যান্সার হবে টি লিম্ফোসাইট বা টি কোষ। টি লিম্ফোসাইট বা টি কোষ। টি লিখে লিম্ফোসাইট, লয় হসি ময়ফাই ওকার, মোয়া তারপর নিচে ফ, লিম্ফোসাইট দন্তে সয়াকার হস্যই ট বা টি কোষ, ঠিক আছে। চলো 9 প্রশ্ন, একটি টি কোষের নাম লেখো। একটি টি কোষের সাহায্যকারী টি কোষ বা হেল্পার টি কোষ। একটি টি কোষের নামগুলো লেখো তোমরা। সাহায্যকারী টি কোষ, ঠিক আছে, বা হেল্পার টি সেল। তোমরা এটাও লিখতে পারো, হেল্পার টি সেল, ACLPR, হেল্পার টি সেল, সাহায্যকারী, ঠিক আছে। 10 প্রশ্ন বলেছে, ধৌতকরণে ব্যবহৃত একটি জীবাণুনাশকের নাম লেখো। ব্লিচিং পাউডার। কি লিখবে? এটা তো সবাই জানো, ব্লিচিং পাউডার। পরে প্রশ্ন 11 দাগের প্রশ্ন, হাত না ধুলে হাতে এমন এক রোগের নাম লেখো। হাত যদি না হয়, তো তোমরা হাত না যদি ধোও এমন একটা রোগের নাম হলো টাইফয়েড বা কলেরা। টাইফয়েড ফ 29 একা ডট টাইকার হচ্ছে টাইফয়েড, ফ 29 একা ডট টাইফয়েড বা কলেরা, লয়কার রয়কা। দেখো অনেকে বানামে পারে না, তাদের বুঝতে সমস্যা আছে, একটুখানি জায়গা তো আমি বানামগুলো উচ্চারণ করে দিচ্ছি, সুবিধা হবে তোমাদের। 12 দাগের প্রশ্ন বলেছে, একটি ভাইরাস জাতীয় বায়ো পেস্টিসাইডের নাম লেখো। একটি ভাইরাস জাতীয় বায়োপেস্টিসাইডের নাম হলো নিউক্লিও পলি হেড্রোসিস ভাইরাস, ঠিক আছে। কি বলেছি? একটি ভাইরাস জাতীয় বায়োপেস্টিসাইডের নাম লেখো। অ্যান্সার কি লিখবে? আমি বানামটা এখানে বলে দিচ্ছি। নিউক্লিয়ার, 9 হস্যি নিউক্লিয়ার, কয়লায় হস্যি অন্ত্যস্ত আকারা, নিউক্লিয়ার, ঠিক আছে। নিউক্লিয়ার পলি, প লয় হস্যি পলি,
পলি হয়েকার ডয়রাফলা ওকার, পলিহেড্রোসিস দন্তে সহসি স, পলয়সী হয়েকার ডয়রাফলা ওকার দন্তে সহসি দন্ত স, পলিহেড্রোসিস ভাইরাস, ভাই রয়াকার দন্ত স ভাইরাস। 13 দাগের প্রশ্ন, জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহারের যোগ্য একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। তোমরা লিখতে পারো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, ঠিক আছে। 13 দাগের যে প্রশ্ন আছে তোমরা লিখবে ব্যাসিলাস, ব্যাসিলাস বয়জাফলা আকার দন্তেশ্বসী, ব্যাসিলাস লয়াকার দন্তেশ্বর, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, থয়স্যু থুরিন, থয়স্যু রহস্যি থুরিন, থুরিনজিয়েন্সিস, ইয়াই বর্গের জয় ইয়ান থুরিনজিয়েন্সিস, অন্ত্যেষ্টা হস্যি দন্তেশ, থুরিনজিয়েন্সিস। তোমাদের না ইংলিশে লিখে দিচ্ছি, সব থেকে ভালো হবে ইংলিশে এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, ব্যাসিলাস BACILLUS, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, THURINGIENSIS। দেখো অ্যাকচুয়ালি কী বলতো, ইংরেজি বানাম তো বাংলা লেখাটাই মুশকিল হয়ে যায়। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 14 দাগের প্রশ্ন কি বলেছে। 14 দাগের প্রশ্ন বলেছে অনুজীবী সার ব্যবহারের একটি সুবিধা উল্লেখ করো। দেখো এটি মাটির উর্বর শক্তিকে বৃদ্ধি করে, এখানে লিখে দেবো, একটু উপর দিকে লিখি। হ্যাঁ, 14 দাগের প্রশ্ন এখানে লিখে দিচ্ছি, অ্যান্সারটা জায়গা আছে এখানে। এটি মাটির উর্বর শক্তি, এটি মাটির উর্বর শক্তি বৃদ্ধি করে এবং পরিবেশ কোনো ক্ষতি করে না, এবং পরিবেশের কোনো ক্ষতি করে না, এবং পরিবেশের কোনো ক্ষতি করে না। পরের বছর 15 দেখেছে জুলাই আগস্ট মাসে জ্বর, হাত পায়ে অস্থি সন্ধিতে ব্যথা আর গায়ে র্যাশ বেরোনো কোন রোগের সম্ভাবনা থাকে? ডেঙ্গি, ডয়াকার উময়গা হস্যি, ডেঙ্গি বা DENGU, ডেঙ্গু, ঠিক আছে। দেখো এবার আমি তোমাদের বিসাদৃশ্য শব্দটি সলভ করে দেবো। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো এবার আমি বিসদৃশ্য শব্দটি বেছে লিখব, এখান থেকে দেখে নাও। যেমন হচ্ছে বিটা কোষ, টি কোষ, আলফা কোষ, অ্যান্টিবডি, অ্যান্সার হবে অ্যান্টিবডি। 17 প্রশ্ন আনসার হবে ব্যাকটেরিয়া। 18 প্রশ্ন অ্যান্সার হবে এইডস। 19 দাগের প্রশ্ন অ্যান্সার হবে মানব রোগ। 19 দাগের প্রশ্ন অ্যান্সার কী হবে? মানব রোগ। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার দেখো এবার আমি এখান থেকে যে জোড়া আছে জোড়াগুলো সলভ করে দেবো, ঠিক আছে। জোড়ার ভিতরে দেখতে পারো যে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি, টি লিম্ফোসাইট, অ্যান্সার হবে অ্যান্টিজেন হবে, এখানে কী হবে? অ্যান্টিজেন হবে, ঠিক আছে। এখানে 21 দাগের প্রশ্ন পড়েছে বায়োরোজিয়াম ফ্যাসিওলি অণুজীবী সার এবং ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, অ্যান্সার হবে জৈবিক নিয়ন্ত্রণ, ঠিক আছে। পরের প্রশ্ন বলেছে হেপাটাইটিস যকৃৎ, কি বলেছে দেখো, হেপাটাইটিস যকৃৎ যক্ষায়, অ্যান্সার হবে ফুসফুস, অবশ্যই ফুসফুস হবে। 23 ডায়রিয়া ভাইরাস ম্যালেরিয়া, অ্যান্সার হবে প্রোটোজোয়া, অ্যান্সার কী হবে? প্রোটোজোয়া হবে। দেখো এবার এখান থেকে এই যে প্রশ্নগুলো সেইগুলো সলভ করতে হবে। BCG টিকা, DPT টিকা, কৃত্রিম সক্রিয় অনাক্রমতা। 25 প্রশ্ন প্রাথমিক ইমিউন রেসপন্স, অ্যান্সার হবে অনাক্রমতা হবে, কী হবে? অ্যান্সার হবে 25, অ্যান্সার হবে অনাক্রমতা হবে। দেখো এবার আমি তোমাদের পরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করে দেবো। এটা হলো কত? 25 প্রশ্ন। দেখো 26 যে প্রশ্ন আছে 26 প্রশ্নর অ্যান্সার হবে কিন্তু এইডস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, ভাইরাস ঘটিত রোগ। পরের প্রশ্ন 27 প্রশ্ন পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ অনুজীবী সার আসবে সুস্থায়ী উন্নয়ন, ঠিক আছে। দেখো এবার আমি দেখো পরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। 28 প্রশ্ন ম্যালেরিয়া ভেক্টর হলো ড্যাশ। তো দেখো এর অ্যান্সার কী হবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। তো দেখো শূন্যস্থান পূরণ করো, ম্যালেরিয়া ভেক্টর কি? এক সেকেন্ড,
ম্যালেরিয়া ভেক্টর হলো ড্যাশ, অ্যান্সার হবে স্ত্রী অ্যানাফিলিক্স মশা। অ্যান্সার কি লিখবে? স্ত্রী অ্যানোফিলিস ফয়হস্যি লয়হস্যি দন্তে স। স্ত্রী অয়জাফালে আকার নয় করে অ্যানোফিলিস ফয়হস্যি লয়হস্যি দন্তে স অ্যানোফিলিস মশা তাহলে বসে এগারো। অনেকে লেখা বোঝে না, তার জন্য বানামটা আমি বলেছি। বাবু বানামগুলো কিন্তু ভালো করে শোনো, আমি বলে দিচ্ছি কিন্তু। ঠিক আছে, 29 জায়গায় প্রশ্ন কি বলেছে দেখো, ফটাফট সলভ করে দিচ্ছি। 29 প্রশ্ন বলেছে প্রথম টিকা আবিষ্কৃত হয়, তোমরা জানো 1796 সালে প্রথম টিকা আবিষ্কৃত হয় 1796 সালে। 30 প্রশ্ন, অ্যান্টিজেনের যে স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে ড্যাশ বলে? তাকে বলে এপিটোপ বলে। টয়কার পর এপিটোপ বলে। 31 প্রশ্ন, অ্যান্টিজেন প্রবেশ করলে তার বিরুদ্ধে ড্যাশ দেহে সৃষ্টি হয়? অ্যান্টিজেন প্রবেশ করলে তার বিরুদ্ধে দেহের ড্যাশ সৃষ্টি হয়, তার বিরুদ্ধে দেহে অ্যান্টিবডি সৃষ্টি হয়। অ্যান্টিবডি অজাফলে আকার নয় টয় হসি অ্যান্টিবডি ডয় হসি অ্যান্টিবডি সৃষ্টি হয়, ওটা এপিটেপ। পয়হসি টয়কার প। বানামগুলো বলেছি, অনেকে বানামগুলো মানে লেখার সব বোঝে না, তাদের বানামগুলো উচ্চারণ করছি, ভালো করে ভিডিওটা দেখো। রোগ সংক্রমণের রোধের একটি স্বাস্থ্যবিধি হলো, তোমরা জানো এটা, তোমরা একটা স্বাস্থ্যবিধি কী হতে পারে? যে সাবান দিয়ে হাত দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। সাবান দিয়ে হাত দেওয়া লিখতে পারো, সাবান দিয়ে হাত ধোয়া, সাবান দিয়ে হাত দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা 6 9 পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। ব্যাস, এইভাবে লিখলেও হয়ে যাবে। চলো এবার এখানে দেখো সত্য মিথ্যা লেখো। এখানে বলেছে যে প্লাজমা কোষ হলো এক ধরনের বি লিম্ফোসাইট কোষ। তো দেখো সত্য আছে। প্রাথমিক ইমিউনিটি রেসপন্স স্মৃতি কোষ সৃষ্টি করে, এটা ঠিক আছে। রোগ সংক্রমণ প্রতিরোধের জন্য টিকাকরণ একটি জরুরি, ঠিক আছে। এইডস এবং হেপাটাইটিস বি উভয় ব্যাকটেরিয়া ঘটিত মারণ রোগ, এটা ভুল আছে। ম্যালেরিয়া ও ডেঙ্গুর বাহক হলো কিউলেক্স মস্কি, এটা ভুল আছে। তো দেখো এইবার দেখো আমি তোমাদের সলভ করে দিচ্ছি। স্তম্ভ মিলব, বড় স্তম্ভ, ঠিক আছে, অনেকটা বড় স্তম্ভ। দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা। স্তম্ভের ভিতরে তোমরা এখানে দেখো, ভালো করে দেখো। এইডস হবে, HIV হবে, সক্রিয় আক্রমণতা হবে আমাদের জলবসন্তর একবার, ডিপথেরিয়া হবে আমাদের হচ্ছিল করেনি ব্যাকটেরিয়া, জীবিত দুর্বল ইকৃত টিকা 4-এর অ্যান্সার হবে BCG, অধং একক টিকা 5-এর অ্যান্সার হবে হেপাটাইটিস বি টিকা, আর নিষ্ক্রিয় অনাক্রমতা হবে 6-এর অ্যান্সার হবে মাতৃগর্ভের ভ্রূণের প্রতিরক্ষা। তো দেখো তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 3, এটা 5, এটা 1, এটা 4, এটা 2, এটা 6। ঠিক আছে, দেখো এসএ কিউবগুলো দেখো। এসএ কিউব যদি তোমাদের দরকার পড়ে অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে, স্যার আমাদের এসএ কিউব দরকার, তোমাদের এসএ কিউব আমি সলভ করে দেবো। বাই টাটা, সবাই ভালো থাকবে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আমি পরের দিন তোমাদের কিন্তু 5th চ্যাপ্টারটা সলভ করে দেবো, ঠিক আছে। কোন চ্যাপ্টার সলভ করে দেবো? 5th চ্যাপ্টার। ওকে, কী বলছি বুঝতে পারছো? বাই টাটা, সবাই ভালো থাকবে।